গুড মর্নিং। আজকে আমরা তাদোপানি থেকে বেরোবো। এখন 8:45 বাজে। এই জাস্ট রোদ্দুর উঠলো, ঝলমল করছে চারিদিক। এইখানে গাছের ফাঁক দিয়ে অন্নপূর্ণা সাউথ দেখা যাচ্ছিল, কিন্তু এখন মেঘ উঠে গেছে। আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। ব্রেড আছে, একটা সবজি আছে, আর তার সাথে অমলেট। লাস্ট মিনিট প্রিপারেশন তাদোপানিতে। সকাল 8টা বাজে, সবাই রেডি হচ্ছে, বেরোবো এবার। ওয়েদার আবার মেঘলা। এই যে পুরো দূরের এই যে পাহাড়গুলো সব মেঘে ঢেকে যাচ্ছে। আজকে ঠান্ডা আছে, এই সবাই প্রিপেয়ার হচ্ছে বেরোবে বলে। আমাদের টিম লিডার প্রদীপদা রেডি হচ্ছে। এই হচ্ছে রাস্তা। আজকে একটু রাস্তা মনে হয় একটু কাদা হবে, কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, তো মাটি ভিজে ভিজে, পাথরের ওপরেও একটা ভিজে ভিজে ভাব। আস্তে আস্তে পুরো এই যে মেঘের গ্রাসে চলে যাচ্ছে তাদোপানি। আর আমরা স্টার্ট করলাম ট্রেক টু টোব্যাটো। প্রচুর গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে, এ দেখুন, এগুলো কিন্তু মানুষের দ্বারা কাটা। রোদ্দুর উঠলে আরো ভালো লাগতো, উঠেও ছিল সকালে, এখন আবার মেঘ। আজকের হাঁটাটাও ছিল অনেক আরামদায়ক। চারিদিকে সবুজ গাছপালার সমারোহ দেখতে দেখতে এগিয়ে চললাম জঙ্গলের মধ্য দিয়ে। খুব একটা কঠিন পথ আজকে ছিল না, আগের দিনের মতোই। মাঝে মাঝে চড়াই, মাঝে মাঝে উতরাই, আবার মাঝে মাঝে সমতল জায়গা। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম। এতক্ষণ ডাউন হিল ছিল, একদম ইজি লাগছিল, আবার আপহিল। পাহাড়ে ট্রেক করাটা অনেকটা আমাদের জীবনের মতন। যখন ওপরের দিকে উঠে চলি তখন এইটা নিশ্চিত থাকে এরপরে আবার নামতে হবে, আর যখন নিচের দিকে নামার পালা তখন মনে এই ভয়টাই থাকে এরপরে আবার অনেকটা উঠতে হবে। এই ওঠা নামা নিয়েই যেমন আমাদের জীবন, তেমনই হচ্ছে পাহাড়ের পথে হেঁটে চলা। এই নিচ থেকে উঠে আসছি, যতটা ডাউন হিল নেমেছিলাম আবার আপহিল উঠতে হচ্ছে অতটাই। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। আবার একটা রেস্টিং পয়েন্ট। পুরো টিম আমরা চলে এসেছি। আবার একটু রেস্ট নিয়ে আবার আমরা এগিয়ে যাব, কিন্তু বাইরের ভিউ একদম বাজে, কিচ্ছু দেখা যাচ্ছে না, যেখানে এখান থেকে দারুণ দৃশ্য দেখার কথা।
কিছুই দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট ওয়াশ। আবার আপিল, এখনো রোদ্দুর ওঠেনি। নিচ থেকে উঠে এলাম, ওয়েদার পরিষ্কার হওয়ার কোনো লক্ষণই নেই, উল্টে এইভাবে আরও কুয়াশা মেঘ ঘিরে ধরছে আমাদের। আবার একটা রেস্টিং পয়েন্ট, এখানে একটা পাইপ দিয়ে জল পড়ছে, জল ভরে নেওয়া যায়, একটা শেড করা রয়েছে। আবার এখান দিয়ে উঠে যেতে হবে। জিগজ্যাগ হয়ে এইভাবে আবার আপিল। গাছ ভর্তি ফুল যাওয়ার পথে। অর্ধেকেরও কম এসছি আমরা, 11টা বাজে। 2 ঘন্টা মতো হাঁটলাম। আর এখানে একটা ছোট্ট দোকান মতো রয়েছে রেস্ট নেওয়ার জন্য, এখানে আমরা 2 মিনিট বসবো, বসে এগোবো আস্তে আস্তে। আমরা এখন রয়েছে এই যে মেসার ডান্ডা, 2969 মিটার। এখানে দেওয়া রয়েছে এই যে টোডোপানি থেকে আমরা এলাম এখন মেসার ডান্ডা, ইসারু, এরপরে যাব, তারপর ডোবাটো। তো জাস্ট 3 ভাগের 1 ভাগ আমরা এসছি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আবার হাঁটা শুরু। এটা ইসারুর দিকে যে রাস্তা যাচ্ছে, বোর্ড দেওয়া রয়েছে, আমরা এখন ইসারুর দিকে যাচ্ছি। রাফেল হচ্ছে আমাদের এখন বায়ুসেনার সর্বশক্তি। সাড়ে 11টা বাজে, অনেকটাই চলে এসেছি আমরা, 3 ভাগেরও বেশি। এই ওপরটায় আমাদের পৌঁছতে হবে আপাতত। এই যে দেখা যাচ্ছে এখানে এই জায়গাটা, মাঝে মাঝে এরকম ইজি ট্রেন। দুপুর 12টা, নিচ থেকে যে জায়গাটা দেখছিলাম পৌঁছে গেছি, হোটেল লালিগুরাস।
এবার একটু চা পানের বিরতি। এখান থেকে চা খেয়ে তারপর আস্তে আস্তে আমরা বেরোবো। টি টাইম, ব্রেক টাইম। আমার অনেকক্ষণ আগে। রাস্তার চারদিকে রডোডেনড্রন গাছ ভর্তি এবং প্রতিটা গাছে অসংখ্য ফুলের কুঁড়ি ধরেছে। এরকম এই ছোট গাছেও কুঁড়ি। তো মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে এই রাস্তার দৃশ্যপট যে কতটা পাল্টে যাবে, কতটা রঙিন হবে তা বোঝাই যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, প্রকৃতি সহায় নয়। কী হারে মেঘ ঢুকছে, নিজেদের চলার পথ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই উঠে আসছি, রাস্তা পুরো মেঘে ঢেকে যাচ্ছে। কুড়ি হাত দূরের মানুষকেও দেখা যাচ্ছে না। এখানটা অল্প বরফ রয়েছে প্লাস কাদা। পুলটা পেরিয়ে এলাম, এসে এখানে দুটো রাস্তা, একটা উপর দিকে উঠে যাচ্ছে, একটা নিচের দিকে। আমরা যাব নিচের দিকের রাস্তাটা। অল্প অল্প বরফের প্যাচ, সামনে হোটেল দেখা যাচ্ছে। ডাইনিং প্লেসে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকায় লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত আমাদের এখানেই আড্ডা বসেছিল। কেউই আর আমরা ঘরে যাইনি। মোটামুটি ভালো আছে। তুমি ভাষা বহন করেছো।
বারণ করেছিলাম, কিন্তু দেখিনি। আপনার বললেন, এত প্রশংসা করলেন, আমার ভালো লাগছে। দুপুরের খাওয়া দাওয়ার পর তীব্র বেগে হাওয়া চলতে লাগলো। আস্তে আস্তে মেঘের ঘনঘটা আরো বেড়ে গেল। শুরু হলো বৃষ্টি। বৃষ্টি হচ্ছে এখন। আর আমরা আমরা দুজনে কি করছি এখানে? এই তো দেখো না, আমরা দুজনে কি করছি? লুডো খেলছি। প্লে অ্যান্ড পাস অ্যান্ড প্লে। আমরা লুডো খেলছি। এবার হচ্ছে ক্লাসিক নেক্সট। এবার দাঁড়াও, এই যে দাঁড়াও, আগে দিদিকে জিজ্ঞেস করো খেলবে কিনা। দিদি এই হচ্ছে বাইরের ওয়েদার। এই হচ্ছে বাইরে। বৃষ্টি হচ্ছে, এখন বাজে 4টে বাজে। বৃষ্টিটা হয়ে গেলেই ভালো, ক্লিয়ার হবে ওয়েদার। पानी भर्न लाग्छ ठ्याक 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 गर तुम्हारो गुड वेदर आई थिंक শিলাবৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে। আর নিচের কাছেই দেখুন, এই বিটগুলো কিন্তু আস্তে আস্তে দেখুন সাদা হচ্ছে, পুরো শিলাবৃষ্টির মতন হচ্ছে। এটা মাঝে মাঝে জোরে আসছে। के खान्छ अब गाइडै त्यस्तो मतलबै गर्दैन के गाइडले ডোবাটোতে আমাদের ইভিনিং স্ন্যাক্স, পপকর্ন, তার সাথে লাল চা। 7:30 আমাদের ডিনার টাইম। আমাদের খাওয়া দাওয়া চলছে। রুটি, পাঁপড়, 2 রকম আচার আছে, শাক তো থাকেই, ফুলকপি আলুর তরকারি আর চিকেন।